ধরে সকাল সকাল বসে পড়েছি এইখানে দেখো বাজার খরচা নিয়ে। তো আসলে কালকে রাত্রেবেলায় বাজার করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেগুলো দেখা হয়নি আর তুলে রাখা হয়নি। ভাবলাম যে দেখি ঠিকঠাক আছে কি নেই। কালকে বাজার খরচা নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসছে। সব কিছু ঠিক আছে। জিরাটা আনতে বলি, জিরা নিয়ে আসতে বেশি 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 একটু সেরে নিয়ে আসতে ওগুলোই ছিল। আর জিরা আর পাঁচফোড়নটা আর কি, কালো জিরা আনতে বলেছি, এই যে কালো জিরা নিয়ে আসছে। জিরা আর পাঁচফোড়ন এগুলো আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কুচবিহার জেলা থেকে দীপালি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম, আর অনেক অনেক শুভকামনা রইল তোমাদের সকলের জন্য। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে সকাল 8:30। তো ভাবলাম যে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি। তো এই যে বাজার খরচাগুলো এখন ঘরে তুলে রাখবো, আর রান্না বান্না কি করবো বুঝতে পারছি না। আসলে কালকে ওইখানে পুজো হয়েছিল, তো পুজো বাড়িতে যেতে বলেছে সকাল সকাল প্রসাদ খেতে, খিচুড়ি হয়ে গেছে। তো মেয়েরা তো ওইখানে যাবে, 2 মেয়ে এখানে যাবে, বড় মেয়ে মনে হয় যাবে না, ও পড়াশোনা করছে ঘরে, টিউশন মনে হয় আছে। আর বাকি ওরা সবাই প্রসাদ খেতে যাবে। দিদি আবার ওইখানেই ছিল কালকে, আজকে সকালবেলায় একটু আগে আসলো, প্রসাদ খেয়ে আসতে। তো বৌমা স্নান করেছে, বৌমা এখন যাবে, মা যাবে, সবাই চলে যাবে। আবার কালকে অল্প ঠান্ডা পাচ্ছিল, তো ভাবছি এখন কি করব। চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলো না, একটা লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সবার আগে। তো চলো দেখতে থাকো। তো এই হয়েছে আজকে আমাদের বাজার খরচা। এখানে নিয়ে আসছে একটা সর্ষের তেলের প্যাকেট 1 কিলো, এখানে 1 কিলো লবণ, এখানে হয়েছে হলুদ আর ছোলার ডাল, এখানে হচ্ছে মাসকলার ডাল। তো মসুর কলার ডাল তো ঘরে আছে, তো একই রকম ডাল প্রত্যেকটা দিন খেতে ভালো লাগে না। তো সেজন্য এই যে মাসকলাই নিয়ে আসতে বলেছিলাম, তো মাসকলাই নিয়ে আসছে। আর প্রত্যেকটা দিনে কিন্তু ডাল হলে ভালো হয়। মেয়েরা অন্য অন্য কাঁচা সবজি খেতে চায় না, ঝিঙা পটল এই সমস্ত খেতে চায় না আর কি। তো ডালটা প্রত্যেক দিনেই ওরা রান্না করতে বলে। তো প্রত্যেকদিন ডাল তো রান্না করতেই হবে। তো ভাবছি যে একদিন মসুর কলার ডাল রান্না করবো, একদিন মাছ কলার ডাল রান্না করবো, একদিন ছোলার ডাল রান্না করবো, তাহলে ভালো লাগবে। প্রত্যেকটা দিনে মসুর কলার ডাল কিন্তু একঘেয়ে হয়ে যায়, আর মুখের রুচিটাও নষ্ট হয়ে যায়, তাই না বলো? তো এখানে নিয়ে এসছে যে আদা, আর দিয়ে এসছে 2টা ছোট্ট ছোট্ট লেবু। তো এখানে তো এই যে বললাম জিরা আর পাঁচফোড়ন নিয়ে আসছে। এখানে একটা চা পাতার প্যাকেট নিয়ে আসছে, এখানে কালো জিরা। আর এখানে সবজি খরচা নিয়ে আসছে কি দেখো, পেঁয়াজ সেদিন আনা হয়েছিল, তো 1 কেজি নিয়ে আসতে বললাম, বড় বড় পেঁয়াজ ছিল তো তাড়াতাড়ি ছিঁড়ে হয়ে যায়। একটা চাল কুমড়া নিয়ে আসছে, তো আজকে চাল কুমড়াটাও কিন্তু দেখো একদম তাজা তাজা। আর এরকম চাল কুমড়া গুলো খেতে ভালো লাগে, বাসি হলে আর ভালো লাগে না। তো সেদিন রান্না করেছিলাম, বেশ ভালোই লেগেছে। তার মধ্যে কি যে যেগুলো আর কি জালি জালি চাল কুমড়া, ওগুলা কিন্তু চাক ভাজাগুলো খেতে ভালো লাগে। আর দেখো কত বড় বড় 2টা কইলা। আর এইখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সাথে আছে 2টো শসা। এই হয়েছে আজকে আমাদের বাজার খরচা। তো চলো বাজার খরচাগুলো ঘরে রেখে দিই, আর রান্নাঘরে এদিক গিয়ে দেখি কি করা যায়। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, সেগুলো এখন ঘরে তুলে তুলে রাখবো। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করি খুবই ভালো লাগবে আজকে ব্লগটা। আমার তো তস হচ্ছে না, মনে হচ্ছে কখন যাব কখন যাব। তো একবারে রান্নাটা করলে অবশ্যই বেশি ভালো হতো, রান্না বান্না করে শেষ করে তারপরে নিতাম। প্রসাদ খেতে যাবে তুমি? ভূমি তো টিউশনে গেছে, ভূমি কার সাথে যাবে পরে? তুই যাবি না বাবা?
তোর বৌদির সাথে গিয়ে খেয়ে আয়, তোর বৌদির সাথে গিয়ে খেয়ে আয়। তো বন্ধুরা চলে আসলাম রান্না করে। ভাবছিলাম সকালবেলায় রান্না করব না, অল্প ঠান্ডা ভাত আছে, পান্তা ভাত। তো চাল কুমড়া ভাজা করে নিয়েছি, চাল কুমড়া ভাজা দিয়ে বড় মেয়ে পান্তা ভাত খাবে। তো সবাই প্রসাদ খেতে গেছে, বড় মেয়ে নাকি যাবে না। তো আমিও আর না গিয়ে এই যে চাল কুমড়া ভাজা করেছি। ভাবলাম যে চাল কুমড়া ভাজা দিয়ে পান্তা ভাত দুই মা মেয়ে খেয়ে নেই, ভাতটা পরে রান্না করব। তো দিদি আবার প্রসাদ খেয়ে চলে আসলো, প্রসাদ খেতে পারেনি বেশি, ওর নাকি একটু খিচুড়ি মুখে দিয়েছে, অমনি নাকি পেট ব্যথা শুরু হয়ে গেছে, বাড়ি চলে আসছে। তো দিদি এসে বলছে বোন ভাত রান্না করছো নাকি? তো আমি বললাম ভাত তো রান্না করছি না, চাল কুমড়া ভাজা করছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে আমি ভাত বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে ভাত। তো এবার এই যে ভাত বসিয়ে দিলাম, আর এইখানে বাকি চাল কুমড়াটা আমি এখন ইসলা মাছের শুকটি দিয়ে ঘন্ট করব। এখানে অল্প একটু ভাজা করেছি শুধু পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো হিয়ের বাবা আসছিল কালকে রাত্রেবেলায়, ও বলছিল চাল কুমড়া ইসলা মাছের শুক্তো দিয়ে খাবে, সেজন্য বানাচ্ছি। তো টেবিলের দাও না। তো ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে এখানে এই যে চাল কুমড়ার ঘন্ট বানাচ্ছি এভাবে শুকনো মাছ দিয়ে। আর এদিকে মুসুর ডাল হয়ে গেছে, মানে এবার আমার দুপুরবেলার রান্না কমপ্লিট, দুপুরবেলা আর রান্না করতে হবে না। চাল কুমড়ারই ঘন্ট, চাল কুমড়ার ভাজা আর হচ্ছে মুসুর ডাল। তো আজকে কিছু নিয়ে আসা হয়নি, বাড়িতে আত্মীয় স্বজন আছে কিন্তু কিছু নিয়ে আসা হয়নি, কারণ কালকে যে কাকা শ্বশুরের বাড়িতে পূজা হয়েছিল, তো ওইখানে সবার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো বৌমা, দিদি, আমার মেয়ে, মা, বাবা সবাই যাবে আর কি সেখানে। তো আমাকেও যেতে বলেছে, আমি যাইনি কারণ আমার মনটা সেরকম ভালো ছিল না। আসলে বন্ধুরা কখনো কখনো এমনও কিছু ঘটে যায় যেটা সোশ্যাল মিডিয়াতে আনাটা ভালো না আর কি, কিন্তু কী করব, মনে হয় তোমাদেরকে সবটা খুলে বলি, কিন্তু ভেবে দেখি বললে সমস্যা বাড়বে, সমস্যা কমবে না। তো শুধু একটু তোমাদেরকে জানালাম আমার মনটা ভালো নেই, তো সেজন্য দেখো সেরকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। যতটুকু আমার ইচ্ছে হয়েছিল শুধু ততটুকুই করেছিলাম, এর থেকে বেশি কিছু করতে পারিনি। আসলে রান্নাবান্নার পর মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিল এরপর। তো ভিডিও পাবলিক করতে পারিনি, ভিডিও এডিটিং করতে পারিনি। এর আগের ভিডিওটা পেয়েছিলে একটা কুলের আচারের ব্লগটা, আমি এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের, সেই বুধবারের, আর আজকে হয়েছে শুক্রবার। তো এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল সবটা খুলে কাউকে বললে হয়তো মনটা হালকা হবে, কিন্তু বলতে পারছি না। ভাবছি প্রত্যেকটা মানুষেরই জীবনে কখনো না কখনো ঝড় আসে, কিন্তু ঝড় আবার থেমেও যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যদি আজকে আমি বলি, তাহলে মানে ভালোটা যদি শেয়ার করি সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে, পরবর্তী দিনে দেখলে ভালো লাগবে। কিন্তু খারাপটা যদি শেয়ার করি সেটা পরে দেখলে খারাপ লাগবে, আর যারা দেখবে তারাও পরে যারা এসে দেখবে তাদেরও খারাপ লাগবে। তো অনেক কিছু ভেবে বাকিটা আমি শেয়ার করলাম না, তো এইটুকুই জানালাম আমার মনটা ভালো নেই। তো সেজন্য আজকে ভিডিওটা এইটুকুই। আসলে কি বলতো, সে সময় আমার মুডটা এমনই ছিল, না কথা বলতে ইচ্ছে করছিল, না ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছিল, তবু একটু চলে আসলাম। মানে এত খারাপ লাগছিল, বিকেলটা কান্না করেছিলাম আর চোখ মুখ ফুলে গেছে। তো মোবাইলে কিন্তু ভালোই লাগছে, কিন্তু অরিজিনালে আমার দেখতে মুখের অবস্থাটা খুব বিশ্রী হয়ে গেছিলো, আর গলার আওয়াজটাও পাল্টে গিয়েছিল। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেজন্য তোমাদের সাথে কথাগুলো আমি শেয়ার করতে পারছি।
তো বিকেলবেলায় আমার মনটা এতটাই খারাপ ছিল, এদিকে পিছনে এসে বসেছিলাম। তো এদিকে যে শাশুড়ি মা আর এক পাশের বাড়ির যা এসে এখানে বসে গল্প করছিল। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি কথাগুলো শেয়ার করার জন্য। আর তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, তোমরা কেউ আমাকে জিজ্ঞাসা করো না যে কী হয়েছিল আমার। আসলে তোমরা সকলেই জানো, প্রত্যেকটা সংসারে কিছু না কিছু সমস্যা থেকে যায়, কখনো না কখনো মন মালিন্য তো হয়ে থাকে। কিন্তু আমরা ভিডিও করি বলে আমাদেরকে তোমরা অনেক অনেক সময় দেখেও বুঝতে পারো যে কিছু না কিছু হয়েছে, তোমাদের আন্দাজ করতে পারো। তো সে কারণেই তোমাদেরকে একটু জানালাম আমি। তো পুরোটা জানালে হয়তো সমস্যা বাড়বে, সমস্যা কমবে না, তো সেই জন্যই জানালাম না। হয়তো অনেকেই বলতে পারো যে তাহলে কেন বললে যদি পুরোটা না জানাও। আসলে আমরা ডেইলি ব্লগ ছাড়ি, আর যেরকম পরিস্থিতিতে থাকি না কেন, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেশি আর কিছু শেয়ার করা হয়নি। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। পাশে থেকো।